মোহতারাম হাজিরিন, আজকে দুনিয়ার মধ্যে, আজকে দেশের মধ্যে, আমাদের বাংলাদেশের কথা চিন্তা করুন। দেশের মধ্যে কত আইনের ব্যবস্থা রাখা হয়েছে, কত সিসি ক্যামেরার ব্যবস্থা রাখা হয়েছে, কোর্ট আদালত, হ্যাঁ, র্যাব, বিডিআর, আর্মি, অনেক কিছুর ব্যবস্থা রাখা হয়েছে দেশের মধ্যে। এরপরেও গুনাহ কেন কমে না? এরপরে কেন মানুষ মানুষকে খুন করতেছে? এরপরে চিন্তায় দর্শন কোনো কিছু কমতেছে না। কেন কমতেছে না? কারণ মানুষের ভিতরে আল্লাহ তাআলার ভয় নাই। যদি মানুষের ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকতো তাহলে মানুষ আজকে মানুষকে খুন করতো না, ঠিক কিনা? আজকে এই যে আপনারা সবাই জানেন, জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি নামে একজন যুবক, ওনাকে সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে। এটা আপনারা সবাই জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদি মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করেছেন। গতকালকে রাত্রে তিনি মারা গেছেন। আজকে এই দেশের মধ্যে জনগণের কোন মানুষের জানের মালের কোনো নিরাপত্তা নাই। সরাসরি কিভাবে গুলি করে একজন মানুষকে একজন মানুষ হত্যা করে, একটু চিন্তা করুন। হত্যা করার পর আবার সে কিভাবে দ্রুত দেশ পালায়া, দেশ থেকে বিদায় নিয়ে অন্য দেশে চলে যায়। এটা কিভাবে পারে? মানুষের সহযোগিতা যদি না থাকে এটা কি সম্ভব? না। মানুষের সহযোগিতা থাকার কারণে আজকে সে পালাইতে পারছে। এরপরে মোবাইলের মধ্যে, মোবাইল খুললেই দেখা যায় মানুষের প্রতিদিন মানুষের মরণের কথা, প্রতিদিন দর্শনের কথা, প্রতিদিন খুন খারাপির কথা, এগুলো মোবাইল খুললেই দেখা যায়। এগুলো কেন হইতেছে? একমাত্র আল্লাহ তাআলার ভয় না থাকার কারণে। এই যে দেশের মধ্যে আইনের ব্যবস্থা, এগুলো কি এখন আছে? আইনকে, আইনের ব্যবস্থা নিয়ে আছে? সবকিছু নিয়ম কানুন সবকিছু ধুলে মিশে গেছে। টাকার কাছে সবকিছু শেষ হয়ে গেছে। আজকে টাকা আছে তো আইন তার পকেটে চলে গেছে। টাকা নাই, সে অন্যায় করে নাই, তারপরে সে জেল খাটতেছে, সে ফাঁসির মধ্যে ঝুলতেছে। এই জন্য আল্লাহ তাআলার ভয় যদি মানুষের ভিতরে থাকতো তাহলে আজকে আমাদের সমাজ ব্যবস্থা, দেশের ব্যবস্থা এরকম হইতো না। যদি প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ তাআলার ভয় ঢুকতো তাহলে মানুষ মানুষকে ক্ষতি করার আগে একবার চিন্তা করত। কেউ যদিও আমাকে ধরতে পারবে না, কেউ আমাকে কোনো কিছু করতে পারবে না, কিন্তু আমি তো একদিন দুনিয়ার মধ্যে থাকবো না। আমি তো কবরের মধ্যে চলে যাব, মাটির নিচে চলে যাব। আমি যদি হাসরের ময়দানে উঠি তখন ওই দিন আল্লাহ তাআলার কাছে আমি কি জবাব দিব? হাসরের ময়দানের ভয়, হাসরের ময়দানের মাঠের চিন্তা মানুষের ভিতরে থাকলে মানুষ কখনো গুনাহ করতো না। হাসরের ময়দানে মানুষ তার দুনিয়ার জিন্দেগি কিভাবে কাটাইছে, কিভাবে সে ইনকাম করছে, কিভাবে ওই ইনকামের টাকা খরচ করছে, এই প্রশ্নগুলো তাকে করা হবে। এই প্রশ্নের জবাব সে না দিয়া হাসরের ময়দান থেকে চুল পরিমাণও লড়তে পারবে না। জবাবদিহিতার কাঠগড়ায় আপনাকে আমাকে অবশ্যই দাঁড়াতে হবে। তো এই কথা চিন্তা করা লাগবে যে আমি যে গুনাহ করি, আমি যে গুনাহ করতেছি, কেউ আমাকে কোনো কিছু করতে পারতেছে না, আমাকে কেউ দেখে না, আমাকে কেউ কোনো কিছু করার নাই। আমি এখন ক্ষমতাসীন, আমি এখন ক্ষমতার বড়াই দেখা গুনাহ করতেছি, হ্যাঁ, অন্যকে জুলুম করতেছি, অন্যের হক খাইতেছি, হ্যাঁ, আরো যত রকমের গুনাহ আছে, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, যত রকমের গুনাহ আমি করতেছি, আমি তো আমার নিজের প্রতি জুলুম করতেছি। হাসরের ময়দানে আমার গুনাহের ভার কিন্তু অন্যের কাছে যাইবে না, আমার নিজের গুনাহের ভার আমার নিজেকে বহন করে হাসরের ময়দানে আমাকে উঠতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নিজের গুনাহের ভার আমাকেই বহন করতে হবে, অন্য কেউ বহন করবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কয় হাসরের ময়দানে ভাই ভাইকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, মা বাবাকে চিনবে না। এরকম অবস্থা হাসরের ময়দান হবে। তো ওই দিন চিন্তা করেন, আমি আর আপনি যদি গুনাহ নিয়ে উঠি তাহলে আমি আর আপনি গুনাহ কেন করতেছি? আজকে আমার আপনার সংসার চালানোর জন্য আমি চেষ্টা করতেছি, হ্যাঁ, চুরি ডাকাতি তারা কেন করে? তাদের সংসার চালানোর জন্যই করে। তো যাদের জন্য করতেছে তারা তো ওই দিন আমাকে পরিচয় দিবে না, ওই দিন আমার সামনে তারা আমাকে কোনো পরিচয় দিবে না। ওই দিন আমার অবস্থা কি হবে? যাদের জন্য এত কিছু করলাম, যাদের জন্য এত কিছু করলাম, তারা ওই দিন আমাকে চিনবেই না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমার আপনার জীবন, আমার আপনার জানমাল, আমি আর আপনি কিভাবে গুনাহ থেকে বিরত থাকতে পারবো, এটা আমার আপনার চিন্তা করতে হবে, অন্য কেউ চিন্তা করবে না। কারণ আমার আপনার জবাবদিহিতার কাঠগড়ায় আমাকে আপনাকে জবাব দিতে হবে, কেউ আমার জবাব দিবেন না।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলে আল্লাহ তাআলা আমাদের সকলের অন্তরে আল্লাহ তাআলা আল্লাহর ভয় ঢুকাই দেখ, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সদা সর্বদা মৃত্যুর কথা স্মরণ করে চলার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। কেউ যদি মৃত্যুর কথা স্মরণ করে তাহলে সে গুনার দিকে অগ্রসর হবে না। কেউ যদি মৃত্যুর কথা স্মরণ করে, আল্লাহ তাআলার কথা স্মরণ করে, হাসরের মাঠের চিন্তা করে, কবরের কথা স্মরণ করে, তাহলে সে গুনার দিকে অগ্রসর হবে না। গুনাহ করতে চাইলেও সে অগ্রসর হবে না। সে চিন্তা করবে, হায় রে, আমি যখন গুনাহটা করতেছি, এখন যদি আজরাইল আমাকে দইরা আর জান কবজ করে নিয়ে যায়, তাহলে আমার কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে। এই চিন্তা যদি সে করে তাহলে সে গুনার দিকে সে অগ্রসর হবে না। এই জন্য মোহতারাম হাজিরিন, গুনাহ থেকে বিরত থাকতে হবে আর নেক আমল করতে হবে, নামাজ পড়তে হবে, আমার আপনার আমল আখলাক ঠিক করতে হবে। এখনই সময় ঠিক করার, মৃত্যুর প্রস্তুতি নেওয়ার সময় এখনই নেন। হঠাৎ যখন আজরাইল এসে যাবে, মৃত্যু হয়ে গেলে আর আফসোস করলে আর কোনো লাভ হবে না। যখন মাটির নিচে চলে যাবেন আর কোনো লাভ হবে না আফসোস করলে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।